জাতীয় শিক্ষানীতি পার্ট 3 1.7 অঙ্গনওয়াড়িগুলিতে উচ্চমানের ইসিসিই শিক্ষকদের একটি প্রাথমিক ক্যাডার প্রস্তুত করতে বর্তমান অঙ্গনওয়াড়ি কর্মী অথবা শিক্ষকদের এনসিইআরটি দ্বারা তৈরি পাঠ্যক্রমিক অথবা শিক্ষণ বিজ্ঞান কাঠামো অনুসারে একটি পদ্ধতিগত প্রচেষ্টার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। 10+2 এবং তার বেশি যোগ্যতা সম্পন্ন অঙ্গনওয়াড়ি কর্মী অথবা শিক্ষকদের ইসিসিইতে একটি 6 মাসের সার্টিফিকেট প্রোগ্রাম দেওয়া হবে এবং যাদের শিক্ষাগত যোগ্যতা কম তাদের প্রাথমিক সাক্ষরতা, সংখ্যা জ্ঞান এবং ইসিসিই এবং এর অন্যান্য প্রাসঙ্গিক দিকগুলি কভার করে একটি 1 বছরের ডিপ্লোমা প্রোগ্রাম দেওয়া হবে। এই প্রোগ্রামগুলি ডিটিএইচ চ্যানেলের পাশাপাশি স্মার্টফোন ব্যবহার করে ডিজিটাল বা দূরবর্তী মোডের মাধ্যমে চালানো যেতে পারে, যা শিক্ষকদের তাদের বর্তমান কাজের ন্যূনতম ব্যাঘাত ঘটিয়ে ইসিসিই যোগ্যতা অর্জন করতে দেয়। অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষকদের ইসিসিই প্রশিক্ষণ স্কুল শিক্ষা বিভাগের ক্লাস্টার রিসোর্স সেন্টার দ্বারা মেন্টর করা হবে, যা ক্রমাগত মূল্যায়নের জন্য অন্তত একটি মাসিক যোগাযোগ ক্লাস পরিচালনা করবে। দীর্ঘমেয়াদে রাজ্য সরকারগুলি পর্যায়ে নির্দিষ্ট পেশাদার প্রশিক্ষণ, মেন্টরিং প্রক্রিয়া এবং কেরিয়ার ম্যাপিংয়ের মাধ্যমে প্রারম্ভিক বাল্যকালীন যত্ন এবং শিক্ষার জন্য পেশাগতভাবে যোগ্য শিক্ষাবিদদের ক্যাডার প্রস্তুত করবে। এই শিক্ষাবিদদের প্রাথমিক পেশাদার প্রস্তুতি এবং তাদের ক্রমাগত পেশাদার বিকাশ সিপিডি এর জন্য প্রয়োজনীয় সুবিধা তৈরি করা হবে। 1.8 উপজাতীয় অধ্যুষিত এলাকার আশ্রমশালাগুলিতে এবং বিকল্প স্কুলিংয়ের সর্বত্র ফরম্যাটে পর্যায়ক্রমে ইসিসিই প্রবর্তন করা হবে। আশ্রমশালা এবং বিকল্প স্কুলিংয়ের ইসিসিই এর একীকরণ এবং বাস্তবায়নের প্রক্রিয়া উপরে বর্ণিত প্রক্রিয়ার মতোই হবে। 1.9 প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এর ধারাবাহিকতা নিশ্চিত করতে এবং শিক্ষার মৌলিক দিকগুলিকে যথাযথ মনোযোগ নিশ্চিত করতে ইসিসিই পাঠ্যক্রম এবং শিক্ষণ বিজ্ঞানের দায়িত্বে থাকবে এমএইচআরডি এর ওপর। শিক্ষণ বিজ্ঞানের দায়িত্ব থাকবে এমএইচআরডি এর ওপর। প্রারম্ভিক বাল্যকালীন যত্ন এবং শিক্ষা পাঠ্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন যৌথভাবে এইচআরডি, মহিলা ও শিশু বিকাশ ডব্লিউসিডি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এইচএফডব্লিউ এবং উপজাতি বিষয়ক মন্ত্রক দ্বারা পরিচালিত হবে। স্কুল শিক্ষায় প্রারম্ভিক বাল্যকালীন যত্ন এবং শিক্ষার মসৃণ একীকরণের ক্রমাগত নির্দেশনার জন্য একটি বিশেষ যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। 2 নম্বরে বলা আছে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান শিক্ষার একটি জরুরি ও প্রয়োজনীয় পূর্বশর্ত। 2.1 পড়ার এবং লেখার ক্ষমতা এবং সংখ্যার সাথে মৌলিক ক্রিয়াকলাপ সম্পাদন করা ভবিষ্যতের সমস্ত স্কুলিং এবং জীবনব্যাপী শিক্ষার জন্য একটি প্রয়োজনীয় ভিত্তি এবং একটি অপরিহার্য পূর্বশর্ত। তবে বিভিন্ন সরকারি ও বেসরকারি সমীক্ষা ইঙ্গিত দেয় যে আমরা বর্তমানে একটি শিক্ষার সংকটের মধ্যে রয়েছি। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশ, যার সংখ্যা 5 কোটিরও বেশি বলে অনুমান করা হয়েছে, মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান অর্জন করতে পারেনি। অর্থাৎ মৌলিক পাঠ পড়ার ও বোঝার ক্ষমতা এবং ভারতীয় সংখ্যা দিয়ে মৌলিক যোগ এবং বিয়োগ করার ক্ষমতা অর্জন করেনি। 2.2 সমস্ত শিশুদের জন্য মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান অর্জন করা একটি জরুরি জাতীয় মিশন হয়ে উঠবে, যার জন্য অনেক ফ্রন্টে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং স্বল্প মেয়াদে অর্জন করা হবে এমন স্পষ্ট লক্ষ্য থাকবে, যার মধ্যে রয়েছে যে প্রতিটি শিক্ষার্থী গ্রেড 3 এর মধ্যে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান অর্জন করবে। শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ অগ্রাধিকার হবে 2025 সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সর্বজনীন মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান অর্জন করা। এই নীতির বাকি অংশ আমাদের শিক্ষার্থীদের জন্য তখনই প্রাসঙ্গিক হবে যদি এই সবচেয়ে মৌলিক শিক্ষার প্রয়োজনীয়তা অর্থাৎ মৌলিক স্তরে পড়া, লেখা এবং পাটিগণিত প্রথমে অর্জিত হয়। এই উদ্দেশ্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এমএইচআরডি দ্বারা অগ্রাধিকারের ভিত্তিতে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞানের ওপর একটি জাতীয় মিশন, ন্যাশনাল মিশন অন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি স্থাপন করা হবে। তদনুসারে সমস্ত রাজ্য, ইউটি
সরকারগুলি অবিলম্বে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সর্বজনীন মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞান অর্জনের জন্য একটি বাস্তবায়ন পরিকল্পনা প্রস্তুত করবে। 2025 সালের মধ্যে অর্জিত হতে চলা পর্যায় ভিত্তিক লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি চিহ্নিত করবে এবং নিবিড়ভাবে তার অগ্রগতি ট্র্যাক ও নিরীক্ষণ করবে। 2.3 প্রথমত, শিক্ষকদের শূন্যপদগুলি যত তাড়াতাড়ি সম্ভব সময়সীমাবদ্ধভাবে পূরণ করা হবে, বিশেষ করে সুবিধাবঞ্চিত এলাকা এবং বড় ছাত্র শিক্ষক অনুপাত বা উচ্চ নিরক্ষরতার হার বিশিষ্ট এলাকায়। বিশেষ মনোযোগ দেওয়া হবে স্থানীয় শিক্ষকদের নিয়োগের ওপর বা যারা স্থানীয় ভাষার সাথে পরিচিত। প্রতিটি স্কুলে স্তরে 30:1 এর কম ছাত্র শিক্ষক অনুপাত বা পিটিআর নিশ্চিত করা হবে। আর্থসামাজিক দিক থেকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিপুল সংখ্যা থাকা এলাকার লক্ষ্য হবে 25:1 এর কম পিটিআর বা পিপল টিচার রেশিও রাখা। শিক্ষকদের মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞান প্রদানের জন্য ক্রমাগত পেশাদার বিকাশের সাথে প্রশিক্ষণ উৎসাহিত এবং সমর্থন করা হবে। 2.4 পাঠ্যক্রমের দিক থেকে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞানের ওপর এবং সাধারণত প্রস্তুতিমূলক এবং মধ্যম স্কুলের পাঠ্যক্রম জুড়ে পড়া, লেখা, কথা বলা, গণনা, পাটিগণিত এবং গাণিতিক চিন্তাভাবনার ওপর ফোকাস বর্ধিত থাকবে, যার সাথে প্রতিটি শিক্ষার্থী শিখন ট্র্যাক এবং এর মাধ্যমে স্বতন্ত্র ও নিশ্চিত করার জন্য ক্রমাগত গঠনমূলক বা অভিযোজিত মূল্যায়নের একটি শক্তিশালী ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য এই বিষয়গুলি জড়িত কার্যকলাপের উপর বছরের নির্দিষ্ট কিছু ঘন্টা দৈনিক এবং নিয়মিত ইভেন্ট উৎসর্গ করা হবে। শিক্ষক শিক্ষা এবং প্রাথমিক গ্রেডের পাঠ্যক্রম মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞানের উপর একটু নতুন জোর দেওয়ার জন্য নতুন করে ডিজাইন করা হবে। 2.5 বর্তমানে ইসিসিই এর সর্বজনীন অ্যাক্সেসের অভাবের কারণে শিশুদের একটি বড় অংশ ইতিমধ্যে গ্রেড 1 এর প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই পিছিয়ে পড়ে। এইভাবে সমস্ত শিক্ষার্থী স্কুলের জন্য প্রস্তুত তা নিশ্চিত করার জন্য বর্ণমালা, শব্দ, রং, আকৃতি এবং সংখ্যা শেখার চারপাশের ক্রিয়াকলাপ এবং ওয়ার্কবুক সমন্বিত এবং সহকর্মী ও অভিভাবকদের সাথে সহযোগিতা জড়িত সমস্ত গ্রেড 1 শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্বর্তীকালীন 3 মাসের খেলাভিত্তিক স্কুল প্রস্তুতি মডিউল এনসিইআরটি এবং এসসিইআরটি দ্বারা তৈরি করা হবে। 2.6 মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞানের উপরে উচ্চমানের সম্পদের একটি জাতীয় ভাণ্ডার নলেজ শেয়ারিং এর জন্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে দীক্ষা, এই উপলব্ধ করা হবে শিক্ষকদের সহায়ক হিসাবে কাজ করার জন্য এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান যে কোনো ভাষার ব্যবধান দূর করতে সাহায্য করার জন্য প্রযুক্তিগত হস্তক্ষেপের পাইলট এবং বাস্তবায়ন করা হবে। 2.7 বর্তমান শিক্ষার সংকটের মাত্রার কারণে সর্বজনীন মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞান অর্জনে মিশনে শিক্ষকদের সহায়তা করার জন্য সমস্ত কার্যকর পদ্ধতি অন্বেষণ করা হবে। বিশ্বজুড়ে গবেষণা দেখায় যে একের পর এক সহকর্মী টিউটরিং বা পিয়ার টিউটরিং কেবল শিক্ষার্থীদের জন্যই নয়, শিক্ষকের জন্য শেখার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এইভাবে প্রশিক্ষিত শিক্ষকদের তত্ত্বাবধানে এবং নিরাপত্তার দিকগুলির যথাযথ যত্ন নিয়ে সহকর্মী শিক্ষার্থীদের জন্য একটি স্বেচ্ছাসেবী এবং আনন্দদায়ক কার্যকলাপ হিসাবে সহকর্মী টিউটরিং গ্রহণ করা যেতে পারে। অতিরিক্তভাবে স্থানীয় সম্প্রদায় এবং তার বাইরের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের জন্য এই বৃহৎ আকারের মিশনে অংশগ্রহণ করা আরও সহজ হবে। সম্প্রদায়ের প্রতিটি শিক্ষিত সদস্য যদি একজন শিক্ষার্থী বা ব্যক্তিকে কিভাবে পড়তে হয় তা শেখানোর প্রতিশ্রুতি দেয়, তবে এটি দেশের পরিমণ্ডল খুব দ্রুত পরিবর্তন করবে। রাজ্যগুলি মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞানের প্রসারের জন্য এই দেশব্যাপী মিশনে এই জাতীয় সহকর্মী টিউটরিং এবং স্বেচ্ছাসেবক কার্যক্রমকে লালন করার জন্য উদ্ভাবনী মডেল প্রতিষ্ঠার কথা বিবেচনা করতে পারে, পাশাপাশি শিক্ষার্থীদের সহায়তা করার জন্য অন্যান্য প্রোগ্রাম চালু করতে পারে। 2.8 সমস্ত স্তরের শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক এবং অনুপ্রেরণামূলক বই তৈরি করা হবে, যার মধ্যে সমস্ত স্থানীয় এবং ভারতীয় ভাষার উচ্চ মানের অনুবাদ
প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি সহায়তায় অন্তর্ভুক্ত থাকবে এবং স্কুল ও স্থানীয় পাবলিক লাইব্রেরি উভয় ক্ষেত্রেই ব্যাপকভাবে উপলব্ধ করা হবে। সারা দেশে পড়ার সংস্কৃতি গড়ে তোলার জন্য পাবলিক এবং স্কুল লাইব্রেরিগুলি উল্লেখযোগ্যভাবে প্রসারিত করা হবে। ডিজিটাল লাইব্রেরিও স্থাপন করা হবে। স্কুল বহির্ভূত সময়ে সম্প্রদায়ের সেবা করার জন্য বিশেষ করে গ্রামে স্কুল লাইব্রেরি স্থাপন করা হবে এবং ব্যাপক পড়াকে আরও সহজতর ও প্রসারিত করার জন্য পাবলিক স্কুল লাইব্রেরিতে বুক ক্লাবগুলি মিলিত হতে পারে এবং জাতীয় বই প্রচার নীতি ন্যাশনাল বুক প্রমোশন পলিসি প্রণয়ন করা হবে এবং ভূগোল, ভাষা, স্তর এবং জনরা বা জেনার জুড়ে বইয়ের প্রাপ্যতা, অ্যাক্সেসযোগ্যতা, গুণমান এবং পাঠক সংখ্যা নিশ্চিত করার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হবে। 2.9 শিশুরা যখন অপুষ্টিতে ভোগে বা অসুস্থ থাকে তখন তারা সর্বোত্তমভাবে শিখতে পারে না। অতএব স্বাস্থ্যকর খাবার এবং স্কুলিং ব্যবস্থায় সুপ্রশিক্ষিত সমাজকর্মী, পরামর্শদাতা এবং সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সহ সমাধান করা হবে। তদুপরি গবেষণা দেখায় যে একটি পুষ্টিকর প্রাতরাশের পরের সকালের সময়গুলি জ্ঞানীয়ভাবে আরও বেশি দাবিদার বিষয়গুলির অধ্যয়নের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হতে পারে এবং তাই মিড ডে মিলের পাশাপাশি একটি সাধারণ কিন্তু পুষ্টিকর প্রাতরাশ প্রদান করে এই সময়গুলিকে কাজে লাগানো যেতে পারে। যে সমস্ত স্থানে গরম খাবার সম্ভব নয় সেখানে একটি সাধারণ কিন্তু পুষ্টিকর খাবার যেমন গুড় অথবা স্থানীয় ফলের সাথে মিশ্রিত চীনাবাদাম ছোলা দেয়া যেতে পারে। সমস্ত স্কুল শিশুদের বিশেষ করে স্কুলে 100% টিকাকরণের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তা পর্যবেক্ষণ করার জন্য স্বাস্থ্য কার্ড ইস্যু করা হবে।